একাধিক মোবাইল ফোন বিনা শুল্কে দেশে নিয়ে আসার দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তাদের দাবি, পরিবার এবং স্বজনদের চাহিদার তুলনায় একটি মোবাইল যথেষ্ট নয়, তবে বিনা শুল্কে মাত্র একটি মোবাইল ফোন দেশে নেওয়ার নিয়ম থাকায় বিপাকে পড়ছেন তারা। একাধিক মোবাইল ফোন নিয়ে দেশে প্রবেশকালে ভোগান্তিতে পড়তে হয়, তাই এই সমস্যার সমাধান চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন প্রবাসীরা। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমান অনেক বাংলাদেশি কষ্টে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পাশাপাশি পরিবার, আত্মীয় ও বন্ধুদের বিভিন্ন শখ পূরণের চেষ্টা করেন এসব প্রবাসীরা। তেমনই শখের এক পণ্য মোবাইল। দেশে শুল্কের কারণে দামি মোবাইলগুলোর মূল্য আরও বেড়ে যায়, তাই প্রবাসীদের অনেকেই বিদেশ থেকে মোবাইল কিনে দেশে নিয়ে আত্মীয় পরিজনদের উপহার দিতে চান। তবে বর্তমানে দেশে ফেরার সময় বিনা শুল্কে মাত্র একটি মোবাইল ফোন আনতে পারেন প্রবাসীরা, যা চাহিদার তুলনায় খুবই কম বলে মত তাদের অভিযোগ, একাধিক মোবাইল ফোন দেশে নেওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে ভোগান্তির শিকার হতে হয়, গুনতে হয় অতিরিক্ত অর্থ। আমরা টাকা পয়সা তো দেশে পাঠাই, এগুলো অনেক চাহিদা আছে, এটা হচ্ছে শখের জিনিস। এগুলো আমরা এখন যদি পাঠাতে না পারি, এটা আমাদের প্রবাসী হিসেবে আমাদের আসলে একটা ব্যর্থতা। প্রবাসীরা যদি টেলিফোন দেশে নিতে না পারে তো আমরা বেচবো কার কাছে? তাই সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদের এটা কোনো একটা ভালো একটা ব্যবস্থা করার। এই অবস্থায় ভোগান্তি এড়াতে অন্তত দুটি মোবাইল ফোন বিনা শুল্কে ছাড় দেওয়ার দাবি কুয়েত প্রবাসীদের। আমরা একটা বেশি মোবাইল নিতে পারি না, সেই জন্য আমাদের সমস্যা হয়। আমাদের পরিবারের যে চাহিদা আছে, চাহিদা আমরা মেটাতে পারি না। নিজের ব্যবহৃত যে মোবাইল, তা ব্যতীত আমরা একটা মোবাইল নিতে পারি। তো আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের অন্তত দুইটা মোবাইল নতুন যেন আমরা নিতে পারি। এটা শুল্কমুক্ত থেকে মুক্ত রাখে। দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে অনুরোধ করেও দাবি পূরণের নেই কোনো উদ্যোগ। প্রবাসীরা জানান, এ সমস্যার সমাধান হলে দেশে আরও বেশি রেমিটেন্স পাঠাতে আগ্রহী হবেন তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।